বিশ্বজুড়ে ছড়িয়েছে এইচএমভি ভাইরাস। চীন, ভারতের পর এবার বাংলাদেশে এই ভাইরাসে একটি নারীর মৃত্যু হয়েছে। ফলে দেশের বিভিন্ন শুল্ক স্টেশন সহ বেনাপোল শুল্ক স্টেশন দিয়েও ভারত ফেরা সব যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়। হিউম্যান মেটানিমো ভাইরাস এইচএমভি আক্রান্ত নারীর মৃত্যুর পরেই নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এর ফলে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল সীমান্ত ইমিগ্রেশনেও সতর্ক অবস্থায় রয়েছে স্বাস্থ্যকর্মীরা। ভারত ফেরত সব যাত্রীকেই ইমিগ্রেশনে প্রবেশ মুখে থার্মাল স্ক্যান দিয়ে পরীক্ষা করা হচ্ছে। ভারতে ইতিমধ্যে নতুন একটা রোগ ধরা গিয়েছে, যার জন্য আমাদের বাংলাদেশ চেকপোস্টের মধ্যে যেন সর্দি, কাশি, জ্বর এই ধরনের ঠান্ডাজনিত রোগ না হয় তার জন্য বা স্বাস্থ্য বিভাগে সুন্দরভাবে পরীক্ষা নিয়ে হচ্ছে। এটা আমরা অনেক স্যাটিসফাই। এটা নতুন রোগ একটা আক্রমণ হয়েছে, তাই জন্য আমাদের দেশে স্বাস্থ্য বিভাগে পরীক্ষাটা করা হয়, যাতে আমাদের সর্দি, কাশি, জ্বর এসব যেমন না থাকে। মানুষ বাংলাদেশে এসছে, এরা যা রোগ এসছে ওটা পরীক্ষা করছে। আমাদের দেশে পরীক্ষা করা হয়, যেমন ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এসব যেমন আছে কিনা শরীরে, এই জন্য বাংলাদেশে এই পরীক্ষাটা করা হয়। এবং ভারত ফেরত সব যাত্রীদের পরীক্ষা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশনে দায়িত্বরত স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এর মধ্যে বেনাপোল পরিদর্শন করেছেন যশোর জেলা সিভিল সার্জন। বেনাপোল পরিদর্শন করে স্বাস্থ্যকর্মী সহ বন্দর সংশ্লিষ্টদের গণসচেতনতা বাড়ানোর উপর জোর দেন তিনি। মাস্ক পরিধান সহ জনসচেতনতা বাড়ানো হচ্ছে বেনাপোল সহ দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে। চীন, ভারত, নেদারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে নতুন এই এইচএমভি ভাইরাস। ভারতের শনাক্তের পরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গত এক সপ্তাহ ধরে বেনাপোল চেকপোস্ট সহ দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ইমিগ্রেশনে ভারত ফেরত সন্দেহভাজন সব যাত্রীকেই পরীক্ষার আওতায় আনা হচ্ছে এবং তাদের সন্দেহভাজনদের পরীক্ষা করা হচ্ছে। জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি সহ কোনো উপসর্গ আছে কিনা খতিয়ে দেখছেন তারা। বেনাপোল চেকপোস্ট স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল মজিদ বলেন, তার তত্ত্বাবধানে 6 জন মেডিকেল সহকারী কাজ করছেন এবং ভারত ফেরত সব যাত্রীদের গতিবিধি লক্ষ্য সহ জ্বর, ঠান্ডা, কাশি সহ তাদের তাপমাত্রা পরীক্ষা করছেন তারা। আমরা প্রত্যেকটা যাত্রীকে মাস্ক পরা নিশ্চিতকরণ করছি এবং সেই সাথে এইচএমভি ভাইরাস সম্পর্কে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের ঠান্ডা, কাশি, জ্বর বা কোনো সমস্যা আছে কিনা। যদি পাওয়া যায় তাহলে উপজেলা হেলথ কমপ্লেক্সে তাদেরকে রেফার করা হবে। 5 দিন আমরা এটা দেখছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো শনাক্ত রোগী পাওয়া যায়নি। প্রত্যেকটা যাত্রীকে সতর্ককরণ করা হচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে এই ভাইরাস আমাদের কিছু করতে পারবে না। এর মধ্যে এই ভাইরাসে মৃত্যু হয় বাংলাদেশে এক নারী। তিনি রাজধানীর সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি অন্য সংক্রমণেও আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে দেশের চলমান পরিস্থিতির মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সহ দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে কমেছে যাত্রীর সংখ্যা। ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী গমনাগমন কমেছে অনেকাংশে। তো ভারত থেকে ফেরা সব যাত্রীদের এই পরীক্ষার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। হ্যাভিয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে লোকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটি নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।